আপনার ছেলে যদি বলে যে বাবা কি 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 প্রজাপতি আছে, আমরা বলতে পারবো না। যদি প্রজাপতি যদি বলে কি কি গাছ আছে, বলতে পারবো না। কি কি ঘাস আছে, সাইন্টিফিক নামের কথা আমি বলছি না, দরকার নেই সাইন্টিফিক নাম। লোকাল নাম কি, লোকালি কি বলে, সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ সেটা আমার কালচারের সঙ্গে যুক্ত হয়ে আছে। নেপালি ভাষায় এই পাখিটার নাম কি, দরকার নেই যে পাখিটার ইংরেজি নাম কি, তার সাইন্টিফিক নাম কি, সেটা দরকার নেই। নেপালি ভাষায় কি বলে, টোটো ভাষায় কি বলে, রূপপাড়া কি বলে, সেটা সবচেয়ে বড় কথা। আমি যেরকম ভাবে দেখছি যে আমরা ওই চিন্তা থেকে সরে এসেছি, তা আমাদের চেষ্টা থাকে ওই চিন্তাটাকে আবার স্ট্রিমলাইন করা। এখন জঙ্গলকে আমরা দেখি, আমি ভাবি একটা বইয়ের মতো, ইটস এ বুক। জঙ্গল ইটসেলফ একটা বুক, বই একটা। এখন কথা হচ্ছে যে সেই বই প্রকৃতি সাহিত্যের কথা বলছে না, প্রকৃতি সাহিত্যের একটা নতুন কয়েন আছে। প্রকৃতি ছাড়া তো পৃথিবীর কোনো সাহিত্য হতে পারে না। যে কবিতা লিখুক, গান লিখুক, যা লিখুক, প্রকৃতি ছাড়া তো হতে পারে না। কিন্তু তাহলে প্রকৃতি সাহিত্য কাকে বলবো? তা তো সবই তো প্রকৃতি সাহিত্য, সেটা আলাদা করে বলার দরকার হলো কেন? প্রকৃতি সাহিত্য হচ্ছে সেটা যেই সাহিত্য পড়ে যে পড়বে তার মনে প্রকৃতি সংরক্ষণের চেতনা জাগৃত হয়। আপনি ধরুন, আমি ধরুন একটা পাখি নিয়ে কবিতা লিখলাম, পাখির গান সুন্দর, খুব ভালো লাগলো, ঠিক আছে, সেটা আমার এন্টারটেনমেন্ট, আমার ভালো লাগলো। পাখিটার কি হলো? পাখিটার তো কিছু হলো না। আমি হয়তো নদী নিয়ে কবিতা লিখলাম, উপন্যাস লিখলাম, নদী খুব সুন্দর, ফুল ফুটেছে, এই ফুটেছে, খুব সুন্দর লিখলাম, ঠিক আছে, সেটা তো আমার এন্টারটেনমেন্ট, সেটা পরে আমার ভালো লাগলো। নদীটার কি হলো? সেটা পরে নদী যে পরিষ্কার রাখা উচিত, নদীতে যে নোংরা ফেলা না উচিত, সে কথাগুলি আছে কিনা? যেখানে সেই কথাগুলি থাকবে সেটা প্রকৃতি সাহিত্য। শুধু প্রকৃতির উল্লেখ করলেই প্রকৃতি সাহিত্য। বহু বহু ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আপনারা এত ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হচ্ছে প্রকৃতি, অথচ তাকে আমরা খেয়াল করি না, তাকে সংরক্ষিত রাখি না। ওই যে কথাটা বলে গেছে 2012, আজকে 2024, ওনার সামনে আমি বলছি, ওটা আমার মন্ত্র গুপ্তের মতো ওই দিনটা ঢুকে গেছিল। তার জন্য আমি যেখানেই যাই, ইভেন গতকাল আমরা পরশুদিনে কাজিরাঙ্গা থেকে এসে, কালকে টোটোপাড়ায় ছিলাম, বলে না কাক পাখি যদি গয়াতে যায় সেও কাকা করবে, আবার অমৃতসরে গেলেও কাকা করবে। আবার ওদিনকে আমরা কাজিরাঙ্গায় ওই বাঘ দেখতেছিলাম, সেখানেও দেখলাম ওই কাকাই করে, ওখানে অন্য কোনো ভাষাও বলবে না। তো আমরা যারা আছি যেখানে যাও সংরক্ষণের কথাটাই বলবো। যাই হোক, সেই জন্য এই কথাটা আমার বানানো।